দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদে দুপুর 2টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল। আগামীকাল শুক্রবার সন্ধ্যা 7টায় নতুন রাষ্ট্রপতির বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে আয়োজিত নির্বাচনে সংসদ সদস্যদের 255টি ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88টি ভোট। দুপুর 2টা 12 মিনিটের দিকে ভোট প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ভোট দেন রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট দেওয়া শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দলীয় সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর সরকারি দলের এমপিদের ব্যালট বাক্সে ভোট দিতে দেখা যায়। দুপুর 2টা 20 মিনিটের দিকে বিরোধী দলীয় নেতা ভোট প্রদান করেন। এরপরই বিরোধী দলের সদস্যরা ভোট দেন। ভোট কক্ষে সরকারি ও বিরোধী দলের এমপিদের পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ও ছবি তুলতে দেখা যায়। 3টার মধ্যে কক্ষে উপস্থিত এমপিরা ভোট দিয়ে দেন। মোট 349 জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, কিন্তু বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস অসুস্থতার কারণে এই ভোটে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তবে সংসদ কক্ষে দেখা যায়নি জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলাম ও স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা সহ কয়েকজনকে। দুপুর 2টা 55 মিনিটের দিকে সংসদ কক্ষ ত্যাগ করেন বিরোধী দলীয় নেতা। 3টা 13 মিনিটে সংসদ কক্ষ ত্যাগ করেন প্রধানমন্ত্রী। পরে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ভোট দেন। পর্যায়ক্রমে জাতীয় সংসদের সরকার ও বিরোধী দলের অন্য সদস্যরা ভোট দেন। এদিকে ইসলামী আন্দোলনের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচন বর্জনের কথা বলা হয়েছিল, তবে দলটির একমাত্র এমপি অলি উল্লাহকে ব্যালট বাক্সে ভোট দিতে দেখা গেছে। বেলা 2টা 20 মিনিটের দিকে তিনি ভোট দেন। ভোট দেওয়ার আগে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে। তাদের সঙ্গে কথা বলে এসে নিজ আসনে বসার আগে ব্যালট বাক্সে ভোট দেন অলি উল্লাহ। প্রায় 35 বছর পর এবার প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। সর্বশেষ 1991 সালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর পরের নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এবারে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত 6 আগস্ট। তফসিল অনুযায়ী 13 আগস্ট মনোনয়নপত্র জমা, 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই ও 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।